हाय एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल ब्लूम उइथ साधना। आज हलो 29 नवेम्बर सैटरडे और घड़ीते এখন টাইম হচ্ছে ওই 9:25 মতো। আর আজকে তো মা চলে যাবে আর একটু পরে 10টা সাড়ে 10টা নাগাদ। আর তারপরে আজকে সুমিত একটু বাইরে যাবে, কাজ আছে। আর আজকে ভালো ঠান্ডা হাওয়া চলছে, বেশ ঠান্ডা পড়ছে, দেখছো না পেছনে পুরো একদম পুরো মাথায় ঢাকা ঢাকা নিয়ে আছে। বাইরে তো ব্যালকনি খোলাই যাচ্ছে না, এত হাওয়া চলছে। আর জলগুলো তেমনি সেরকম ঠান্ডা আছে। আর সকালে দেখাই ছিল তোমাদের মা কি ব্রেকফাস্ট বানিয়েছে। এখানে ওষুধের খাওয়া পর্ব চলছে। এখানে রুটি আছে আর এখানে আছে গরম গরম আলু ভাজা। ওদের খাওয়া হয়ে গেছে, শুধু আমারটাই বাকি আছে। কি কবে আসছে? তারপরে আবার আসবো নেক্সট ইয়ার জানো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে সুমিত বেরিয়ে যাচ্ছে, একটু কাজ আছে, ও একাই যাচ্ছে আজকে। কেমন লাগছে একা যেতে? ভালো। আমি যাইনি, মস্ত। আর মাও বেরিয়ে গেছে, ঘর পুরো ফাঁকা। এখন সুমিতও বেরিয়ে গেল, মাও একটু আগে বেরিয়ে গেছে। তো ঘর এখন পুরো ফাঁকা। সুমিত একটা কাজে গেছে, আমি আর যাইনি। আমি এবারে ভাবছি একটু আন্ডা বিরিয়ানি বানাবো, গরম গরম বানাবো, এখনই বানাবো না। আর কি করবো যেন, কাপড়গুলো কাচতে দিচ্ছি। আর আজকে বিশাল ঠান্ডা, হাতটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, হাতটা একদম। আর এত ঠান্ডায় গেল, ঠান্ডা লেগে যাবে কিনা জানি না। আর বাইরে বিশাল হাওয়া চলছে, মানে হাওয়া চলছে একদম লিটারালি ঠান্ডা হাওয়া চলছে, চারদিকে কুয়াশা পুরো। এখন ভাবো ঘুরতে 10:30টার বেশি বাজে, বাট পুরো কুয়াশা হয়ে এসেছে। আর সুমিত বলে স্নান করে অত ঠান্ডা লাগছে না, বাট আমরা স্নান এখনো করিনি, আমাদের বেশ ঠান্ডা লাগছে। আমি এত সোয়েটার পরি না, কিছু পরি না, অত ঠান্ডা ঠান্ডা অত করি না। কিন্তু আজকে মানে ব্যালকনিটা খোলা যাচ্ছে না, এরকম অবস্থা একটা। আর মাও চলে গেল, ফাঁকা হয়ে গেল। মা আবার আসবে পরে, দেখা যাক কখন আসে, এরকমই আর কি। আর তোমাদের দেখাই চলো বাইরেটার কি অবস্থা। এখানে আমি বেডশিটটা একটু চেঞ্জ করে নেব আর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো কুয়াশা হয়ে আছে, দূর দূর তক দেখা যাচ্ছে না বেশি। আর তোমাদের ব্যালকনির ফুলগুলো দেখাই, দেখছো কত ফুল ফুটে আছে। আমি এখনো ব্যালকনিটাও ক্লিন করতে পারিনি, বেরোতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। বাট তাও সুমিত তো বেরিয়ে গেল, যেহেতু কাজ আছে। এবার আমি একা ঘরে, অনেকদিন পর একা ঘরে। এতদিন তো মা ছিল, তাও ঠিকই আছে। চলো কাজগুলো করি, তারপর কাপড়টা হয়ে গেলে ওটাও মেলতে যাবো। দেখি ছাদে জায়গা পাই কিনা, নাহলে ব্যালকনিতে মেলে দেবো। ওটাই আপাতত প্ল্যান আছে। এখানে আমি আজকে এই ব্যাম্বু প্ল্যান্টগুলোতে জল চেঞ্জ করবো। আর এটার ওপরটা দেখো আরও ডাস্ট হয়ে গেছে, আমার দেখা হয়নি। এই দেখো, জানি না কবে জল চেঞ্জ করেছে, দেখছি জল নেই, একদম হালকা হয়ে এসেছে। এটাও নিয়ে আসবো আর ওটাও নিয়ে আসবো। আর মা পৌঁছে গেছে দিদির বাড়ি, ফোন করেছিল। আর এখানে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, 3টে ডিম দিয়েছি। আর এখানে একদম কম চাল ভিজিয়েছি, 1 কাপের মতো। যেহেতু আমরা এখন আর বেশি ভাত খাচ্ছি না, তো 1 কাপ দিয়ে দিয়েছি, 3টে ডিম দিয়েছি। 1.5 করে নিয়ে নেবো, তো হয়ে যাবে। পেট না ভরলেও ঠিক আছে, তাও ভাতটা একটু কম খাওয়াই ভালো। আর সুমিত তো খাচ্ছেই না, ভাত একদম কম খাচ্ছে। আগে বিরিয়ানি হলে আমরা অনেকটা বানাতাম, বাট এখন না, একটু তো কন্ট্রোল করতেই হবে। কোলেস্ট্রল মোটেই তো ভালো জিনিস না। 3 মাস তুমি ওষুধ খাবে আর কিছু কন্ট্রোল করবে না, এমনটা তো হবে না। কন্ট্রোল তো করতে হবে, তার জন্য খাবারটাও মেন আছে। আর এমনিতে ভাত একটু কম খাওয়া ভালোই হয়েছে, ভাতও কার্বোহাইড্রেট থাকে না, সবার জন্যই ভালো। সবজি বেশি খাও, ডাল খাও, ডিম খাও, চিকেন খাও, যাই খাও, ভাতটা কম খাও।
কালারটাও চেঞ্জ করে নিলাম, আর পাতাগুলোও ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখবে সবুজ গাছে যদি ধুলো বসে যায় আর পাতাগুলো ধুয়ে নেওয়ার পর কি ভালো লাগে দেখতে। হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। ওখানে সুমিত পৌঁছায়নি, ওই হোফাং সিগন্যালে হোয়াইট ফিল্ডে ওখানে আটকে আছে। আমি লোকেশন শেয়ার করা আছে, দেখলাম। ওখানে তো একবার সিগন্যাল খুলতেই 10 মিনিট আবার দাঁড়িয়ে, সিগন্যাল খুলতেই চায় না। আবার 4টে রাস্তা আছে না, তো ওখানে বেশ প্রবলেম, সিগন্যাল নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এদিকে আমি ব্যালকনিটা পুরো ধুয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনও হয়ে এসেছে। কাপড়গুলো মেলে দেবো, ব্যালকনিতে মেলে দেবো আজকে মোটামুটি, তাহলে সব কাজ যাবে। ঘরটা মুছতে বাকি রইল। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 12:50 মতো। এখানে আমি আন্ডা বিরিয়ানি স্টার্ট করে দিয়েছি। এখানে দেখো একটু বেরেস্তা ভেজে নিয়েছি, ডিম আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলা রেডি হয়ে গেছে, আর একদম কম কোয়ান্টিটিতে রাইস দিয়েছি। আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। আর এখনও সুমিত আসেনি। আর বাইরে দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি, অন্ধকার। ঘর পুরো মোছা হয়ে গেছে, কমপ্লিট। আর দেখো, এটা বলবে কেউ সকালবেলা 1টা বাজছে, দেখো অবস্থা এরকম একটা করে রেখেছে। আমি এখানে গরম গরম বানিয়ে নিচ্ছি, তাহলে সুমিত এলেই খাবারটা দিয়ে দিতে পারবো। একবার কল করেও দেখতে হবে, একবার ভাবছি কল করবো। এই পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, তারপর মশলা দেওয়া হবে, তারপর রেডি হয়ে যাবে জলদি জলদি। শসা বার করে রেখেছি স্যালাডের জন্য। এখন তো আমরা ডেলি স্যালাড খাওয়া হচ্ছে, শসা পেঁয়াজ। চলো বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বিরিয়ানির ফাইনাল লুকটা। স্নান করে চলে এসেছি, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:20। সুমিতে জাস্ট এলো, ফ্রেশ হচ্ছে। আর এখানে বিরিয়ানিটাও নিয়ে নিয়েছি। এই যে এইটুকু কোয়ান্টিটি করে বানিয়েছি, কমই বানিয়েছি। আগে আমরা পুরো অনেকটা করে খেতাম, এখন না, একটু লিমিটে খাওয়াই ভালো। আর এখানে পেঁয়াজ আছে সুমিতের জন্য, আর আমার জন্য শসা কেটে নিয়েছি, বাস এটাই। 2টো করে ডিম আছে, মানে 2টো করে নেই, 1.5 করে ডিম আছে, আর 2টো করে আলু আছে। আর কেমন ঠান্ডা লাগলো তোমাকে? দারুণ ঠান্ডা আছে। না, আমি বলছি এতদিন ব্যাঙ্গালোরে, আমার তো 6 বছর হয়ে গেল, আমি এত ঠান্ডা দেখিনি। মানে যখন বর্ষাকাল হয়, যখন বৃষ্টি পড়ে, তখন কিন্তু ব্যাঙ্গালোর ঠান্ডা পড়ে, বাট তাও এত না। শীতকালে আমি এত ঠান্ডা দেখিনি, বলো। এবছর বলেছে বিশাল ঠান্ডা পড়বে, মানে বিশালই পড়েছে। ব্যাঙ্গালোরে যারা থাকে ঠান্ডা বেশি মনে হবে ওদের। হ্যাঁ, যারা ব্যাঙ্গালোরে থাকে হ্যাঁ, তারা ঠান্ডা বেশি মনে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের দিকে এর থেকেও আরো বেশি ঠান্ডা। আমাদের দিকে তো লেপ মুড়ি নিয়ে ঘুমোতে হয়। ওই তো হ্যাবিট চলে গেছে না, হুম, ওই হ্যাবিটও নেই। আমি একটু কম কোয়ান্টিটিতে বানিয়েছি, ঠিক আছে। ঠিক যা দেবে, যা খিদে পেয়েছে। নাও পেঁয়াজ। পেঁয়াজ এখানে তোমার জন্য আছে, আমি শসা কেটে নিয়েছি। বসে যাও। আজকে আমার স্নান করতে ইচ্ছে করছিল না, জানো। আর সকালে চান করে ভালো করে। আজকে একদম স্নান করতে ইচ্ছে করছিল না, এত ঠান্ডা লাগছিল। জলগুলো পুরো ঠান্ডা, একদম পুরো বরফ হয়ে গেছে। আমি সকালে চান করে নিয়েছি, তাই এই জন্যই করেছি। জলদি তো লাভ। চলো এবার আমি লাঞ্চটা করে নিই। আমরা রেডি হয়েছি, এখন একটু বেরোবো। ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:25। আমি একটু বেরোবে? হ্যাঁ, বেরোবো আর কি। মানে এক হাত বার করে বাকেটের ভিতরে রাখবে। অ্যাকচুয়ালি কালকে আমাদের অ্যানিভার্সারি আছে, এর কোনো প্ল্যান নেই। এবছর অ্যানিভার্সারিতে নাকি ওর কোনো প্ল্যান নেই। আমি বলেছি এবছর আমি প্ল্যান করব না, তাই কোনো প্ল্যান নেই। আর 6 বছর হয়ে গেছে, আর কি প্ল্যান করবে বলো। প্ল্যান আছে আমার, সকাল উঠতে আছে, কি সবজি আনতে যেতে আছে, ফার্স্ট প্ল্যান। আমি যাব না। সেকেন্ড, আর আমি একটা কিরকম পড়েছি, তাই আমাকে বলছে অড লাগছে। না অড লাগেনি তো। দেখো, তুমি বলছিলে একটা আগে তুমি কিরকম অড লাগছে। কি খারাপ লাগছে? কিছু না, আমি উপর থেকে কলেজ গার্ল আর স্কুল হ্যাঁ বলতে পারো। লাগছে না? না।
চলো এবার বেরোই, ঠান্ডা তো আছে, তাই কি করবো, ঘরে বসে তো ঠান্ডাই লাগছে, তাই একটু বেরিয়ে আছি, ঘুরে আসি, একটু একটু করে জায়গা যাওয়ার আছে, ওখানে যাব। আর দেখি যদি বাইরে আর কিছু একটা হয় অ্যাটলিস্ট আমি খাবো, আমি আর পাচ্ছি না ঘরে খেয়ে খেয়ে থাকতে খেতে পারছো না? আমি অত ভেগান হতে পারছি না বাবা। আমি ছোটোর থেকে মানে আমার মুখের টেস্ট বার্ডগুলো তো সেই যে পুরো ননভেজ খেয়েই বড় হয়েছে না, কি বলো? হঠাৎ করে যদি আমি বলি যে আমি একদম পুরো ডায়েটে চলে যাবো, পারবো কি? পারা সম্ভব কি? পারা যায় না, কিন্তু চেষ্টা করছি, মানে কোয়ান্টিটি কম করছি, ওইটাই চেষ্টা হচ্ছে না, কি বলো? চলো বেরোনো যাবে। ব্যাগটা নাও, জল নেবে, পার্স নিয়েছো, আর হেলমেট লক। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসেছি মলে। আগে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আগে আমি কিছু খাবো, আগে পেট পূজা, তারপর দেখা যাক শপিং টপিং যা দিয়ে কাম পূজা। কি হলো সব কাজ হয়েছে মোটামুটি, তারপর এসেছি। আর যা ট্রাফিক পেয়েছি, আর ঠান্ডাও লাগছিল, বাট মলে এসে ঠান্ডা লাগছে না আর এখন। ওটা ইঞ্জিনে হাত দিতে পারে গাড়ি, ঠিক আছে? হাতটাই পুড়ে যাবে আমার, কি সব বলো। পুরো গরম লাগছে। চলো যাওয়া যাক এবার। কি খিদে পেয়েছে আমার খুব গো। দেখো এখনো লিফটগুলো আসেনি, তো আমরা ভাবছি সিঁড়িতেই চলে যাবো, তো খিদে পেয়েছে, চলো সিঁড়িতে চলে যাবো। লিফট একটু আসতে থাকবে, সিঁড়িতেই যাবে তো, স্টেয়ারসেই যাবো চলো। এটাও আমরা জেনে রেখেছি শর্টকাট, ওয়েট কে করবে, একটু সিঁড়িতে যাওয়াও হবে, সবই হবে। এক্সারসাইজ করছি আমরা, মলে এসে সবাই দাঁড়িয়ে আছে, আমরা এক্সারসাইজ করছি, অত খোঁজো নেই। ডাইরেক্ট এসে গেছি ফুড কোর্টে, দেখা যাক, আমরা বার্গার কিংয়ের দিকে যাচ্ছি। শুনছো, বলছি পিৎজা আর বার্গার। আগে বার্গারই নি নাকি? নো 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 ট্যাকো বেল ভাই, ওটা আমি বাড়িতে বানিয়ে দেবো। আমাদের বার্গার এসে গেছে, আমরা অর্ডার করেছি 2টো চিকেন বার্গার, ক্রিস্পি চিকেন বার্গার অ্যান্ড 1 কোরিয়ান স্পাইসি। দিস ইজ স্পেশাল ওয়ালা অ্যান্ড দ্য টেস্ট ইজ ভেরি গুড, না? দারুণ। কতদিন পর পাচ্ছি, আমার যে কি ভালো লাগছে, শুনতে পাওয়া যাবে না। এটা একবার খোলো, এই দেখো এরকম হয় কোরিয়ানটা, একদম পুরো লোভনীয়। নাও একটা বাইট নাও। আর ওটা এমনি কি হয়, এটা কি হয়? পুরো পুরো মুখে লেগে গেছে, স্পাইসি এটা। চলো আমি ওটা নিই, তুমি দেখাও। সস ছিল, আমরা একটু শপিং করেছি, ও করে দিয়েছে অ্যানিভার্সারি স্পেশাল শপিং, কালকে ম্যাক্স থেকে করেছি, অফার ছিল বাই 2 get 1 ফ্রি, কতগুলো হয়েছে। ভালোই অফারটা ছিল বলো, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি, এবার সোজা বাড়ি যাবো। কি বলছো? কালো ফ্রাইডে শুনো, ব্ল্যাক ফ্রাইডেকে এ বারবার বলবে কালো ফ্রাইডে, কালো শুক্রবার। ইউএসএ তো থ্যাঙ্কস গিভিং ছিল না কালকে কালকে।
ইউএস কোম্পানিতে কাজ করে অথচ এরকম বলবে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে, এরকম বলা উচিত না, না বলো? ওটা থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে 4 দিন 5 দিন করে অফ। আর 4 দিন বেশি কিছু কাজ ছিল না, কেননা ইউএস অফ আছে তাই। চলো এবার সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে গেছি, আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে একটু সময় চা বসালো। আমি না একটু গরম গরম কিছু খাই, একটু চা খাই। চা না খেলে, ওই দুবারই চা খাই, চা না খেলে একটু মনে হয় কিছু একটা মিসিং হয়ে গেছে। তোমার নেশা হয়ে গেছে। হ্যাঁ, নেশা হয়ে গেছে, বাট লিকার টি। আমাকে বাইরে বাইরে যখন কোথাও যাই, মানে কোথাও যদি কোনো কাজে যাই, ওরা অফার করে টি আর কফি, আমরা কিন্তু কিচ্ছু নিই না। আমি আবার জিজ্ঞেস করি লিকার টি আছে, আমি কি জিজ্ঞেস করি লেমন টি আছে, লেমন টি কোথায়, সব জায়গায় দেবে বলে নো ম্যাডাম বলে সবসময়। আর তোমাদের দেখাই দাঁড়াও কি শপিং হয়েছে। আমি পুরো ইথনিকে গেছি, কেননা আমার ইথনিক একটু দরকার আছে। আর ওয়েস্টার্ন কিনলেও আমি কাল এত ঠান্ডা আছে, বাইরে কোথাও ওয়েস্টার্ন পরে যাওয়ার মতো ক্ষমতা নেই, যে সোয়েটার পরেই যেতে হবে। তো ইথনিকেই গেছি, এই যে দেখাচ্ছি তোমার দ্বারা। একটু ক্যামেরাটা ধরে দেবে, আমি শুধু ওপর ওপর একটু দেখিয়ে দেবো। ধরিয়ে দাও, ওইদিকটা যাই। হ্যাঁ বলছি, এগুলো আমার রাখতে হবে, মা রাখতে বলেছে, আমার রাখতে হয়নি। ছবিও আছে, দাঁড়াও সাজা করি। ম্যাক্সে পুরো লুটপাট চলছে একদম পুরো। ম্যাক্সে না, সব জায়গায় চলছে প্রায়, মলেই চলছে। মানে আমরা ভুল বুঝেছি না কি জানি না, সব জায়গায় ওই অফার ছিল। বাই টু গেট ওয়ান। হ্যাঁ, কিন্তু না দেবে না, প্রিমিয়াম ব্র্যান্ডে কোনো মতো দেবে না। শুনো, 1700 টাকা দাম কে বলে না প্রিমিয়াম ব্র্যান্ডেরও 1700 টাকা না না, ওটা কি লন্ডন দেখলে তুমি একটা? জিঙ্ক লন্ডন। হ্যাঁ। দ্যাট ইজ ফর ওয়েস্টার্ন ড্রেস। হুম। এটা একটা আছে, কেমন হয়েছে? আমার ভালো লেগেছে এটা। এটার সাথে কিন্তু প্যান্ট আছে, ওড়না আছে, আবার এটাও আছে, পুরো সেট। তার জন্য আমার ভালো লেগেছে। আমি কিন্তু না ধুয়ে পড়তে পারবো না, অ্যাটলিস্ট একটু একটু জাস্ট লিকুইড দিয়ে ধরেও ধুতে হবে, তারপর আয়রন করে দেয়। আর এটা একটা কালার আছে, তুতে কালারের মধ্যে আছে এটা। এটা আমি ট্রায়াল দিয়েছিলাম, ভালো লাগছিল বলো। হুম। এটাও কিন্তু সেম, প্যান্ট আছে আর দুপাট্টা আছে, পুরো সেম। এগুলোর দাম হচ্ছে 1699 করে, 1700 করে। কিছু অ্যানিভার্সারি শপিং। আর শুধু আমার শপিং হবে আর প্রয়োজন তাকিয়ে থাকবে, হয় কি? দারুণ লাগছিল দেখতে এটা, হুম। পছন্দ হয়েছে। বাট এটা হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি আছে এটার মধ্যে, তাই নিয়েছি, মানে নিতাম না। হ্যাঁ, যার দাম বেশি ওটা বিল হবে, হ্যাঁ ওই দুটো বিল হবে, কমটা ফ্রি। বাই টু গেট ওয়ান ফ্রি বলে নেওয়া হয়েছে, নাহলে ওই দুটো নিয়ে আসা হতো, এটার কোনো প্ল্যানই ছিল না। না। আমি আমার জন্য আরেকটা দেখছিলাম যে তাহলে বাই টু গেট ওয়ান হয়ে যাবে, দুটো নিলে একটা। বাট সেটা আমার পছন্দ হয়েছিল না, পুরো আগেই সবাই নিয়ে নিয়েছে। আমার একটা মেরুন কালারের পছন্দ হয়েছিল, সাইজে নেই। সাইজ নেই, আমার ওই এম ছাড়া হবে না। আমি তাও এল নিয়েছি, যদি আমি একটু কোনোদিন মনে হচ্ছে যদি একটু মোটা হয়ে যায়, তাই। ভালো হয়েছিল বলো। হুম। তো বেশ ভালো, পেছনে ডিজাইনটা দেখো। পেছনে আছে? তুমি দেখো নি কি করেছো তুমি? এটাও নিয়েছে বাইক চালানোর জন্য, কোথাও নাকি দূরেও নিজে একা লং রাইডে যাবে, তাই জন্য। আমি যাচ্ছি না, ফার্স্ট অফ অল আমি বাইকে লং রাইডে আজ যাচ্ছি না, আমার অনেক যাওয়া হয়ে গেছে, আমার পিঠে ব্যথা ধরে যায়, আমি আর যাবো না। চা হয়ে গেছে, যাওয়া ওদিকে দেখো যাওয়া। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, চাটা খেয়ে নি, তারপর কথা হচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘুরতে 11টা হয়ে গেছে। অন্যদিন মা থাকলে আমরা এখন ঘুমিয়ে যাই। এটা মানে হ্যাঁ, ঘুমিয়ে যায় বলতে আমি ঘুমাইনি, আমি একটু মোবাইল দেখি। সুমিত আর মা হয়তো ঘুমিয়েই যায়, ও তো ঘুমিয়ে যায়, মাও কপাল ভার থেকে ঘুমিয়ে যায়। আমি সকালে উঠিও 6:30 ডেইলি। হ্যাঁ, 6:30-তে উঠে যায়। ওটা একটু লেট হয়েছে আজকে, বাইরেও গেছিলাম, তারপর এসে খাওয়া দাওয়া একটু লেট করে খেয়েওছি, যেহেতু খেয়ে এসেছিলাম তাই আর কি।
আর এখানে আলমন্ডও ভিজিয়ে দিয়েছি, আলমন্ড অ্যান্ড কী বলে এটা, ওয়ালনাটস ভেজানো আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।